বিহারে চাকরি করবে ভাবছো, কিন্তু তোমাদের মধ্যে নানান সংশয় আছে যে তুমি বাঙালি হিসাবে কি বিহারে কোনো রকম ডিসক্রিমিনেশনের শিকার হবে, এখানকার পরিবেশ কেমন, কালচার কেমন, এখানকার লোকজন কেমন, তোমাকে কোন কোন জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে বিহারে চাকরি করতে চাইলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমি নিটন শেখ। তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি এখন বর্তমানে বিহারে একজন ইংলিশ টিচার হিসাবে চাকরিরত। আমার সিলেকশন হয় TRA 2.0-তে। তো আমি এই ভিডিওতে কি আলোচনা করব যে আমার জয়নিং থেকে শুরু করে যে দীর্ঘ 1 বছরের আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, সমস্যা বাইরে থাকলে তো কিছুটা সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক। তো কোন কোন সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম এবং কিভাবে আমি সমাধান করেছিলাম, বাইরে থাকতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, আমরা সেগুলো কিন্তু আলোচনা করব। তাছাড়া আমার পার্সোনাল ফিলিংস, এক্সপিরিয়েন্স, যে বেকারত্বের জ্বালা থেকে আমি মুক্তি পেয়ে আমার জীবনের কি চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে জাস্ট গল্প করবো আর কি। এখানে কোনো জ্ঞানমূলক কিছু না, জাস্ট একটা আড্ডা বলা যেতে পারে। তো চলো দেরি না করে আমরা জেনে নিই। আমি যখন বিহারে আসি তখন আমাকে অনেকে বলেছিল ওখানে সাবধানে যাবে, মারবে, এটা হবে, এখানকার লোক ভালো না, এরকম আরও নানান দিক। কিন্তু সেগুলো কি সত্যি? সেরকম কিছুই না। চলো আজকে আমরা শুরু থেকে জেনে নিই। আমাদের TRA 2.0-এর রেজাল্ট হয়েছিল 23 ডিসেম্বর 2024 এবং আমাদের কাউন্সেলিং হয়েছিল 2024-এরই 26 ডিসেম্বর, মানে 3 দিন পরেই, রেজাল্টের 3 দিন পরেই কাউন্সেলিং হয়ে গেছে। থ্যাঙ্কস টু দ্য বিহার সরকার আমাদেরকে চাকরি দেওয়ার জন্য। তো এই যে 2-3 দিনের মাথার মধ্যে আমার মধ্যে এত টেনশন যে কোথায় কাউন্সেলিংয়ে যাব, কি হবে, কি কি ডকুমেন্টস লাগবে। অনেক আমার প্রতিবেশী, অনেক বন্ধুরা বলছে তুই যে চাকরি পেয়েছিস আমাকে জানাসনি। আর কিভাবে জানাবো, কোথায় যাব, কাউন্সেলিং নিয়ে, জয়নিং নিয়ে এত টেনশন, তাই কাউকে কিছু জানানো হয়নি। তার মধ্যে আমার আরেকটা সমস্যা ছিল কি, যে আমার DLED সার্টিফিকেট ছিল না। তাই আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম যে আমার কি হবে। আমি ছিলাম 2019-21 ব্যাচের DLED ব্যাচ, কিন্তু তারপরেও 2024 সালে এসেও আমাদের গণ্যমান্য দিদি, আমাদের গণ্যমান্য বোর্ড সার্টিফিকেট দিতে ব্যর্থ, নির্লজ্জ। তো সেগুলো ব্যাপারে আমি যাচ্ছি না। তো অনেক কষ্ট করে আমি কি DLED এর প্রভিশনাল সার্টিফিকেট আমি পরে বের করেছিলাম আর কি। তো জয়নিং কাউন্সিলিংয়ে গেলাম, সেখানে গিয়ে আমি কাউন্সিলিং হলো পুরোপুরি। সেখান থেকে আমাদের ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল। ট্রেনিং কোথায়? ডায়েট টিকাপাট্টিতে। এবার টিকাপাট্টিতে আমরা ট্রেনিংয়ে কি কি করেছিলাম আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা ছিল আমার জীবনের সব থেকে একটা না ভোলা একটা মুমেন্ট, আনফরগেটেবল মুমেন্ট অফ মাই লাইফ। আই রিয়েলি এনজয় দিস। বিভিন্ন কেউ বিহারের, কেউ আলাদা বিহারের অন্য ডিস্ট্রিক্ট থেকে এসেছে, কেউ ইউপি, কেউ পশ্চিমবঙ্গে, কেউ মুর্শিদাবাদের, কেউ মেদিনীপুরে, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট, আলাদা আলাদা স্টেট থেকে সবাই কিন্তু এসেছিল এবং সেখানে একসাথে আমরা ট্রেনিং করছিলাম। ট্রেনিংয়ে কি ছিল? ট্রেনিংয়ে ছিল কি, যে হাউ টু টিচ দ্য স্টুডেন্টস ইন আ বেটার ওয়ে, সেগুলো আমরা জেনেছি। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP, সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমাদেরকে জানানো হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে, আরও এডুকেশন রিলেটেড বিভিন্ন অ্যাক্ট। তার সাথে সাথে আমরা বিভিন্ন ছুটি নিয়ে, যেমন ক্যাজুয়াল লিভ কি, মেডিকেল লিভ কি, কতটা CL পাওয়া যায়, স্পেশাল লিভ কি, ম্যাটারনিটি লিভ কি, প্যাটার্নিটি লিভ, সেগুলো, স্যালারি রিলেটেড কিছু ইনফরমেশন আমাদের জানানো হয়। হোয়াট ইজ বেসিক পে, নিউ পেনশন স্কিমস কি, ওল্ড পেনশন স্কিম কি, আরও নানান দিক
আর এখানকার স্তর কি, বিআরসি, ডিপিও, বিপিএম, এগুলো কি, এখানকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কেমন, সে 1 to 5, 6 to 8 মিডিল স্কুল, আপার মিডিল স্কুল, হাই স্কুল, আরও নানান দিক কিন্তু আমাদের ট্রেনিংয়ে জানানো হয়েছিল। তার সাথে সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটি করানো হয়েছিল, যেমন কিছু ড্রয়িং, কোনো লেসন প্ল্যানিং থেকে শুরু করে পাট্টিকা, এই সমস্ত দিক কিন্তু আমরা করেছিলাম গ্রুপে সবাই মিলে। তো মাঝে মধ্যে আমাদেরকে লেকচার দেওয়ানো হতো যে তোমরা পার্টিকুলার এই বিষয়ের উপর বলো। তারপরে একদিন সবাই কেউ গান করছিল, কেউ কবিতা আবৃত্তি করছিল, সেগুলো কিন্তু আমাদের হয়েছিল। তো ট্রেনিংটা খুব দারুণ কেটেছিল। কিন্তু ট্রেনিংয়ের সমস্যা ছিল কি, অনেক ক্লাস হতো, সেই সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত। সকালে আমাদের পিটিতে যেতে হতো, পিটি হতো সেই 5:30, 6টার দিকে। তখন মনে করো সেই কনকনে ঠান্ডা একবারে কাঁপিয়ে দিচ্ছে, তো সেই ঠান্ডাতে পিটিতে যেতে হতো। প্রথমে 2-3 দিন গেলাম, তারপরে 2-3 দিন যাইনি। পরে একদিন বললো যে না, অ্যাটেন্ডেন্স হচ্ছে, তখন ফের আবার যেতে হয়েছিল আর কি। তো একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। পিটির পরে আমাদের খাবার দিত, ব্রেকফাস্ট, সেখানে পরোটা, লিট্টি, আরও নানান জিনিস থাকতো। তারপরে ক্লাস হতো, ক্লাসের পর সেই টিফিন টাইম থাকতো। টিফিন টাইমে আমরা লাঞ্চ করার পর স্নান করতাম, স্নান করার পর আবার ক্লাসে যেতে হতো। ক্লাস হওয়ার পর সন্ধেবেলায় একটা টি ব্রেক হতো, চা খাওয়ার পর ফের আবার ক্লাস হতো। এভাবে ক্লাস করে তখন সন্ধেবেলায় আমরা কিন্তু ফ্রি হতাম। সন্ধেবেলায় অনেক বন্ধু থাকতো, বন্ধুদের সাথে আমরা একসাথে ঘুরতাম। সবারই একটা আলাদা আলাদা গ্রুপ হয়েছে। আমার গ্রুপে যেমন ছিল শ্যামাপদ, সাক্ষী, শামসু নেয়ার আর শারিক ভাই। একসাথে ঘুরতাম, খাওয়া দাওয়ার পর একটা আলাদা লেভেলের মজা ছিল। ওই রিয়েলি মিস ইউ। সবাই এখন আলাদা আলাদা জায়গায় পোস্টিং, শুধুমাত্র শারিককে পেয়েছি আমার ব্লকে কাছাকাছি আছে। তো রিয়েলি এনজয়েড আ লট। সেই ট্রেনিং এক্সপিরিয়েন্স কখনোই কিন্তু ভুলতে পারবো না, একটা মিনি লাভাসনের মতো। তো ট্রেনিং ভালোভাবেই কমপ্লিট হলো। ট্রেনিংটা হওয়া জরুরি ছিল, কারণ কি সে সময় আমরা অনেকে জানতে পারলাম, অনেক ফ্রেন্ড হলো, বিহার সম্পর্কে অনেক ইনফরমেশান আমরা পেলাম। আমরা মোটামুটি হলে কিছুটা আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছি, যে আমরা গিয়ে পরবর্তীকালে সিএল নিয়ে হেড স্যার যদি বলে যে না এখন সিএল পাওয়া যাবে না, কারণ আমাদের ট্রেনিংয়ে যেমন বলে দিয়েছিল যে জয়েনিং করার পর থেকে তুমি সিএলের জন্য অ্যাপ্লিকেবল, সিএলের জন্য অ্যাপ্লাই করতে পারো ক্যাজুয়াল লিভের জন্য। কিন্তু অনেক হেডমাস্টার কি বলে যে না, সিএল নেওয়া যাবে না 2 মাসের আগে, 3 মাসের আগে, কিন্তু এরকম কোনো রুলস নেই। তো আমাদের এইভাবে বলা হয়েছিল, आप लोग बोलना कि कहाँ पर लिखा है, कोई रूल्स दिखाइए हमें कि 2 महीने से पहले हमें लोगों को सीएल नहीं मिलेगा, क्योंकि ऐसा कोई भी रूल्स नहीं है कि हम लोग सीएल नहीं ले सकते। इसलिए हम भी ले लिया था सीएल 2 महीने से पहले। তো আরও নানান দিক। সব থেকে সমস্যা হয়েছিল কি, এই যে হিন্দি বলা। একটা মজার ঘটনা বলছি। আমি তো এমনিতে ফার্স্ট বেঞ্চে বসি সব জায়গায়, ভালো লাগে কোয়েশ্চেন টোয়েশ্চেন করতে, কিন্তু এখানে একদম চুপচাপ পেছনে বসে থাকতাম। কোনো একটা যে কোয়েশ্চেন করব ভয় লাগতো, কারণ তো আমাদের হিন্দিতে তোমরা জানো, সেই করতা করতি বুঝতে বুঝতেই তো মাথা খারাপ। তো একবার কোয়েশ্চেন করেছিল যে बच्चों को अच्छे से पढ़ाने के लिए बच्चों को जानना जरूरी क्यों है। আমি বলছি আজকে ভাই বলবোই। স্যার হাত দিলাম, স্যার हम बोलेंगे, बोलो। আমি উঠলাম, सर पहले टीचर सेंट्रिक एडुकेशन था, तो हम लोग इसलिए, बट अभी चाइल्ड सेंट्रिक एडुकेशन है। এইভাবে আটকে আটকে আমি বলছিলাম। তখন টিচার স্যার বললো যে এই তুমি আব বাংলা মেই বলিয়ে। তারপর আমি পুরোপুরি বাংলায় পাঠিয়ে দিলাম, পুরো 4-5 মিনিট বাংলাতে বললাম। বলার পর স্যার তখন বললো যে आप में से कोई ऐसा है जो इस बात को अच्छे से हिंदी में ट्रांसलेट कर सकते हैं। তখন কেউ একজন উঠলো এবং হিন্দিতে বললো। তারপর থেকে আমাকে ট্রেনিংয়ে সবাই বাঙালি বাবু বলে সবাই বলতাম, যে বাঙালি বাবু ক্যাসে হে, ভালো আছো। তো যাই হোক, এইরকম আরও মজার ঘটনা কিন্তু ঘটেছিল, মজা লেগেছিল। সেই ট্রেনিং থেকে
ট্রেনিংয়ে কোনো রকম সমস্যা হয়নি। এই ঠান্ডার দিন সকাল সকাল ওঠো, স্নান করো, পিটিতে যাও, এগুলো একটু প্রবলেম আর কি। তারপরে পিটির পর আমাদের এবার কোথায় যেতে হবে। বিহারে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কনফিউশন। কাল কী হবে তুমি আজ জানতে পারবে না। কোথা থেকে ইনফরমেশান, পার্টিকুলার কোন ওয়েবসাইটে তুমি যাবে, সেখান থেকে সব ইনফরমেশান পেয়ে যাবে সেটা না। কোনো একটা ইনফরমেশান পেলে যেটা সত্য, পরে জানতে পারলে দিস ইজ ফেক নিউজ। তো এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছে অনেক। কালকে ছুটি আছে কি নাই এই নিয়ে টেনশন, যে বাড়ি যাব কি যাব না। তো এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তো সেখানে আমাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর এবার কোথায় যাব, স্যারকে জিজ্ঞাসা করছি কোথায়। এবার আমার এমনিতে হিন্দি উইক বলতেও কেমন লাগছে, কি বলে ফেলবো। তাও दो একজনকে বললাম যে चलिए हम बोलिए टीचर को, प्रिंसिपल को कि हम लोग कहाँ जाएंगे। তারপরে 2-3টে ছেলে মেয়ে আমরা গেলাম, স্যারকে বললাম যে স্যার हम लोग कहाँ जाएंगे। बोला कि आप लोग जहाँ से आए हैं वहाँ जाइए। तो फिर सर वहाँ जाकर क्या करेंगे, वहाँ तो काउंसलिंग लेटर दे दिया, अब आप लोग बोलिए ना, किसी से कॉल करिए, आप लोग के बहुत जान पहचान है, हम लोग नया है, हम लोग किसको जानते हैं। फिर वो टीचर ने कॉल किया और बोला कि आप लोगों को अभी जाना है BRC कोहरा। मतलब शाम को 6 बजे पता चला हमें कि कहाँ जाना है। तो 6টার সময় আমরা জানতে পারলাম। তারপরের দিন আমরা BRC কোহরা গেলাম এবং সেখান থেকে আমাদের স্কুলে ট্যাগ করলো। নিজের ইচ্ছা মতো স্কুলে আমাদের পাঠিয়েছিল, এটার বিনিময়ে যাই হোক বললাম না, 500 করে। তো সেখানে আমি আর আমার বন্ধু শ্যামাবদ সেই স্কুলে কাটিয়েছিলাম। তো এখানে একটা অনেক আমাদের স্ট্রাগলিং ফেজ গিয়েছে, কারণ ওখানে গেলাম আশেপাশে সেরকম কোনো রুম পাইনি। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো 1-2 সপ্তাহ স্কুল হবে, তারপরে আমরা পার্মানেন্ট স্কুল পেয়ে যাব। তাই আমরা সেরকম ভালো রুম পাইনি এবং নিইনি। একটা স্যার বললো যে आप लोग स्कूल का ही एक रूम है, आप लोग यहाँ पर रह जाइए, अच्छा है, हम लोग रूम साफ कर देंगे, आप लोग आराम से रह सकते, बाथरूम भी ठीक है, कोई दिक्कत नहीं होगा। আমি আর স্যার বললাম ঠিক আছে স্কুলেই থেকে যাই। তো আমরা স্কুলে খেতাম, স্কুলেই একটা রুমে ঘুমাতাম। তো সেই একটা মাস অনেক স্ট্রাগলিং করে কিন্তু আমাদের কাটাতে হয়েছে। আশেপাশে কোনো সেরকম ভালো হোটেল ছিল না, হোটেল ছিল বলতে শুধু মাংস, সবজি সেরকম পাওয়াই যেত না। তো ওই মাংসর মধ্যে এত মশলা একদিন খেয়ে পেট খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ওই জন্য ভাই এই মাংস খাবো না, থেকে সবজি 1000 গুণ ভালো। তো এখন সবজি মানে কি, ফুলকপি আলু খেয়ে ফুলকপি হয়ে গেছে মনে হচ্ছে, শরীর কাটলে শুধু কি বেরোবে, ফুলকপি। তো তার থেকে আমাদের স্কুলের মিড ডে মিলের খাবার অনেক ভালো ছিল। তো সেখানে দীর্ঘ 1 মাস কাটালাম। সেখানে মজা ছিল কি, যে স্কুলটা আমি পেয়েছিলাম সেখানে মোর দ্যান 70% স্টুডেন্টস নো বেঙ্গলি। তারা বাংলা বলতে জানে কিন্তু বাংলা পড়তে জানে না। তারা বলতো স্যার मेरा नाम बांग्ला में लिख दीजिए, স্যার বাংলা में मेरा नाम लिख दीजिए, স্যার বাংলা में इसको क्या बोलते हैं। তো এই ধরনের, স্যার জি আপনারা সবিকের ভিডিও দেখেছেন, স্যার আপনার বাড়ি কোনঠে, এরকম ভাষা। তাদের ভাষাগুলো মানে আমাদের ভাষার মতো, শেরশাবাদিয়া, কোনটে যাবি, আমাকে বাড়ি কোনঠে, তোর ঘি, এই সমস্ত শব্দগুলো কিন্তু তারা ব্যবহার করত। এবং যে ডেভেলপড বাংলা সেটা কিন্তু তারা ঠিক মতো জানে না। ইভেন দ্য এল্ডার্স ডাজ নট নো দ্য প্রপার বেঙ্গলি। কিন্তু তারা বাঙালি, এবার সেখানে কোনো রকম বাংলা সাবজেক্ট নাই, তারা বাংলাটা পড়েনি, তাই তাদের বাংলা ভাষাটা কিন্তু ডেভেলপ হয়নি। তাদের পড়াশোনা সব কিন্তু হিন্দিতে হয়, কিন্তু তারা বাংলাতে কথা বলে। তো মাঝে মধ্যে হিন্দিতে পড়াতে স্যার জি বাংলা में कुछ बोलिए, স্যার বাংলা में पढ़ाइए। তা আমি তখন বাংলাতে কিছু বলতে লাগলাম, তার মধ্যে কিছু হয়তো স্টুডেন্ট বাংলা বোঝে না, স্যার हमें तो कुछ समझ में नहीं आ रहा है सर, अब हिंदी में बोलिए ना। तो हम बोलते थे हम हिंदी में बोल देंगे, पहले बांग्ला में कुछ बोलने दो, यहाँ कलर की सब बोल रहा है जब। তো এইভাবে 1 মাস কাটিয়েছিলাম। তার মধ্যে 2 জন টিচার ছিলেন, তাহির স্যার আর রবীন্দ্র স্যার, মানে অনেক হেল্প করেছেন। তাহির স্যার, রবীন্দ্র স্যার, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। তো
তো কিছু কিছু মানুষ থাকে অনেক মহান, অনেক কাইন্ড, তো তারা অনেক হেল্প করেছিল আমাদের, যা যা সমস্যা হয়েছিল এখানে স্কুলে থাকতে তার সমাধান করেছিল, বলেছিল आपका कोई दिक्कत होगा तो हम लोगों को बोलना। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো স্কুলে 1 মাস অনেক আনন্দে কেটেছিল, বাচ্চাদের সাথে একটা রিলেশন হয়ে গেছিলো। অনেক স্টুডেন্ট তা বলতো যে सर जी आप लोग इस स्कूल में ही रह जाइए ना। तो আমি বললাম सर ये मेरे हाथ में नहीं है ना, तो हम लोग घूस देंगे, हम लोग बोलेंगे, रिक्वेस्ट करेंगे कि आपको इधर भेजिएगा, आप इधर ही रह जाइएगा। তো সেখানে কমপ্লিট হলো। সেখান থেকে এবার প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম, তারপরে ফাইনালি স্কুল অ্যালটমেন্ট হলো। তেলতাতে আমি স্কুল পেলাম, ডালখোলার আশেপাশে। সেখানে আসলাম, জয়নিং হলো। এখন পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। এবার জয়নিংয়ে আসলাম, ভালোই লাগলো। আমি বিপিএসসি টিআর 2.0 থেকে আমরা 2 জন এসেছিলাম আমাদের স্কুলে, আমি আর হচ্ছে পুনাম বলে একজন ম্যাডাম, সে গয়ার বাড়ি তার। তো দুজনের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে উঠলো, দুজনেই নতুন। তো আরও টিচার যারা আছে তারা যথেষ্ট হেল্পফুল, প্রীতম স্যার, লক্ষ্মী পুনাম ম্যাম, রাজীব স্যার, সুদীপ স্যার, সিরাত ম্যাম, অনেকেই কিন্তু আমাকে হেল্প করে। আমি আমার স্কুলে ছোট বাচ্চা, সবার আদরে ছোট ভাই টাইপ, সবাই ভালোবাসে আমাকে। তার মধ্যে কিছু তো পজিটিভ নেগেটিভ দিক থাকবে। এবার যে বিষয় নিয়ে আমি বলতে চাই যে কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, আমি কিন্তু বলছি এখানে আজ পর্যন্ত আমি বেঙ্গলি, আমি বাঙালি এই বলে যে কোনো রকম ডিসক্রিমিনেশন আমি কিন্তু এখন পর্যন্ত একবারও কিন্তু আমি পাইনি। আরও অনেক ফ্রেন্ড আছে আমার আশেপাশে পুরো কাঠিয়া ডিস্ট্রিক্টে যারা জব করছে, তাদেরও কিন্তু একই কথা, যে কেউ কিন্তু বাঙালি বলে যে ডিসক্রিমিনেশন হবে, এখানে থাকতে অসুবিধা হবে, সেরকম কিন্তু কিছু না। কেউ যদি ভাবতে চাও যে না চাকরি করবে, বিন্দাস করো, কোনো রকম সমস্যা নাই। হ্যাঁ, তোমাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, তুমি পাকামো বেশি করলে চলবে না। হয়তো কোনো পলিটিক্যাল আলোচনা হচ্ছে, কে বলছে মোদি ভালো, কে বলছে খারাপ, কে বলছে নীতিশ ভালো, কে খারাপ, আর তুমিও শুরু করে দিলে হ্যাঁ उसने ये किया हमने देखा, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো পলিটিক্যাল ম্যাটার, কোনো রিলিজিয়াস ম্যাটার, সেই সমস্ত বিষয়ে কিন্তু কোনো রকম আলোচনা করবে না। হ্যাঁ, যারা লোকাল টিচার আছে তারা করছে, তুমি সেগুলো থেকে এড়িয়ে যাবে যতটা কম সম্ভব। জাস্ট পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ম্যাটার থেকে দূরে থাকবে, কোনো রকম কথা বলবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা হবে না, কারণ এই দুটো হচ্ছে অনেকটা সংবেদনশীল। আর আজকাল ইন্ডিয়াতে বা বাংলাদেশে কি চলছে তোমরা সবাই জানো, কাইন্ড অফ রিলিজিয়াস পলিটিক্যাল ডিসহারমোনি, একটা কমিউনাল ডিসহারমোনি, এটা অনেক সমস্যা। তো সেখান থেকে বাঁচতে নিজের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল ফিলিংস সেগুলো নিজের কাছেই রাখবে, সেগুলো নিয়ে অতটা বলতে যাবে না। রিলিজিয়াস পলিটিক্যাল এমনি ম্যাটার নিয়ে তোমরা আলোচনা করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম, তো কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো আমি ধন্যবাদ জানাই বিহার সরকারকে, ধন্যবাদ জানাই কাঠিয়ারকে, ধন্যবাদ জানাই সমগ্র বিহারকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য, এখন পর্যন্ত কোনো রকম সমস্যার সৃষ্টি না করার জন্য, অনেক হেল্প করার জন্য। হ্যাঁ, কোনো রকম নেগেটিভ পার্সন থাকবে না, সেটা তো সব জায়গায় থাকে। আমি রুমে ছিলাম, হঠাৎ করে বলছে আমাকে রুম ছাড়তে হবে, তারপরে অনেকে আশেপাশের লোকজন বলে যে না কেন ওই রুম ছাড়বে, আপ उसको रहने दीजिए। তো আশেপাশের লোকজনই তো আমাকে হেল্প করলো, রিকমেন্ড করলো যে থাকো। তো পজিটিভ নেগেটিভ দিক কিন্তু সব জায়গাতেই আছে, তো সেগুলো না, তো আরও নানান দিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আসি সেই দিকটাতে যে বেকারত্ব থেকে চাকরি পাওয়ার পর কী ট্রান্সফর্ম হয়েছে। জাস্ট একটাই, কি প্রথমে টাকা 5,000 স্যালারি ছিল, এখন 45,000 স্যালারি, দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। আজ আমরা ভাবি যে না চাকরি পেলে বিশাল লোকে রেসপেক্ট করবে, শ্রদ্ধা দেখাবে, এগুলো জাস্ট 2-1 দিনের। হ্যাঁ, বলবে এই সারা সারা রাত পড়তো, আরও নানান জিনিস।
তো সেগুলোতে খুশি হওয়ারও কোনো কারণ নেই, দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। তোমার চাকরি পাওয়ার আগে যারা বেস্ট ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, তারাই ছিল এবং তারাই কিন্তু থাকবে। প্রথমে 2-1 দিন খোঁজ খবর নিবে, বলবে, একটু তোমার সামনে তোমার একটু প্রশংসা করবে, সেইটুকু, তার কিন্তু বেশি কিচ্ছু নয়। আসল হচ্ছে কি তোমার ফ্রেন্ড। হ্যাঁ, চাকরি পাওয়ার কি তোমার কি জীবন হবে, কি তোমার ফ্যামিলিকে তুমি ভালোভাবে দেখতে পারবে। হয়তো পরিবারের অনেক কাজ বাকি আছে, আমাদের যেমন ছাদে টাইলস মার্বেল বসানো, আর সেই অনেক দিন থেকে হয়নি, নিচে ঘুমাতাম। তো সেগুলো ধীরে ধীরে তুমি তার পরিবারের একটা সামগ্রিক বিকাশ ঘটাতে পারবে, তোমার মা বাবাকে দেখতে পারবে, তোমার ভাইগুলোকে ঠিকঠাক হেল্প করতে পারবে। তোমার হয়তো অনেক শখ ছিল, যেমন আমার অনেক দিনের ইচ্ছা ছিল কি ইলেকট্রিক বাইসাইকেল কিনবো। সেই 4-5 বছর থেকেই আমি খালি মাঝে মাঝে অ্যামাজনে দেখতাম। তো এখন যেমন আমি ইমোটরেটের ইলেকট্রিক সাইকেল একটা কিনতে পেরেছি, তো আরও যেগুলো নানান শখ আছে সে সবগুলো পূরণ হবে, সেইটুকু। তবে চাকরি পাওয়ার পর মনে হচ্ছে আমার একাকিত্ব কিন্তু একটু বেড়েইছে। সেই কত বন্ধু ছিল, বান্ধবী ছিল, এখানে আসার পর যেন সবাই ভুলেই গেছে, কেউ ফোন টোন করে না। জাস্ট আমার ফ্যামিলি 2-1 জন বাদ দিয়ে কোনো ফোন আসে না, চুপচাপ। স্কুলে থাকে তখন ভালোই লাগে, স্কুল থেকে যখন এসে রুমে থাকে তখন একাকী মনে হয়, চুপচাপ একাই থাকো, সেই মোবাইল ঘাটো, মোবাইল ইউজ করো, আর ঘুমাও, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, এইটাই। তো এই একটা জিনিস ভালো শিখলাম বাইরে এসে, সেই রান্না করি একদম টেস্টি টেস্টি খাবার, যেটা আগে জানতাম না। আলু সোনা ডাল শুধুমাত্র সেটাই জানতাম, এখন পুরো রান্না শিখে নিয়েছি। মাংস থেকে সবজি, শাক যা দিবে সব রান্না করে দেবো। শুধু একটাই বাকি, রুটিটাই আমাকে শিখতে হবে। তো এই হচ্ছে, আরও নানান জিনিস বলার ছিল, সেগুলো আমরা পরে আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তোমাদের যদি কোনো পার্টিকুলার বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো, বা কোনো পার্টিকুলার টপিক নিয়ে চাও যে আমি ভিডিও একটা তৈরি করি, তাহলেও বলো, আমি চেষ্টা করব ভিডিও বানানোর। আর তোমরা অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং এটাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। অনেক বন্ধু যারা হয়তো তাদের মধ্যে অনেক নেগেটিভিটি আছে, যে এইখানে এই পার্টিকুলার সমস্যা হবে, এই হবে, তাদেরকে ভিডিওটা শেয়ার করো এবং তাদেরকে জানিয়ে দাও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।